তুমি আমাকে খুশি করো। আরে আপনি কি করছেন? তোর এত বড় সাহস! এবার বুঝ কেমন লাগে। তোমরা ইন্টারভিউ দিতে এসছো? স্যার জি স্যার। তুমি ওয়েট করো, তুমি আমার সাথে রুমে এসো। স্যার রুমে কেন যাব? ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, ইন্টারভিউ তো নিব, তাই না? চলো আসো, আমার সাথে আসো। কাম উইথ মি। এসো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার এই অফিসে মেয়ে কর্মচারী অনেক বেশি। আমি মেয়েদের প্রতি অনেক সদয়, তাদেরকে আমি অনেক চাকরি দিই। আচ্ছা, তুমি কোত্থেকে এসেছো? বরিশাল। বরিশাল? ধান নদী খাল, এই তিনি বরিশাল। বরিশালের মেয়েরা এত সুন্দর হয় আগে জানতাম না। পড়ালেখা? এমবিএ কমপ্লিট করেছি। দেখো, তোমার একাডেমিক কোয়ালিটি কি বা একাডেমিক কোয়ালিফিকেশন কি সেটা আমার জানার দরকার নেই। স্যার কি বলছেন এইসব? মানুষের চাকরি জব সব কিছু তো একাডেমিক সার্টিফিকেট দিয়েই হয়। আমার এখানে চাকরি পাওয়ার জন্য তোমার এক্সট্রা কিছু গুণ থাকতে হবে। যেমন? এই ধরো, তুমি দেখতে কতটা সুন্দর, তোমার আউটলুক কেমন, তুমি যতটা ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবে, যতটা ছোট ড্রেস পরতে পারবে, তোমার প্রমোশন তত বেশি হবে। কিন্তু স্যার আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এইভাবে ঘাবড়াচ্ছ কেন? এটাও ইন্টারভিউয়ের একটা অংশ। আমার এখানে যারা এসেছে, মানে যেসব মেয়েরা এসেছে, আমার কথা মতো যারা চলেছে, তাদের প্রমোশন হু করে উঠেছে। শোনো, আমি তোমাকে একেবারে ম্যানেজারের পোস্ট দিয়ে দিব, সরাসরি তুমি ম্যানেজার হয়ে যাবে। ম্যানেজার করে দিবেন মানে? আমার হাত তোমার উপর আছে। আর তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবার কিছু নেই। ওই যে তোমাকে বললাম, চাকরি পাওয়ার জন্য কিছু এক্সট্রা গুণ থাকা উচিত। সেই গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তুমি মাঝে মাঝে আমাকে প্রাইভেট টাইম দিবা। স্যার আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর আমার এসব ভাল লাগছে না। তুমি কত বছর ধরে স্ট্রাগল করছো জবের জন্য? স্যার লাস্ট 4 ইয়ার্স যাবত। ইটস এ লং টাইম। এতদিনে তুমি একজন ভালো মানুষের হাতে পড়েছো। দেখো, তুমি একটা ম্যাচিউর মেয়ে, তোমার সব কিছু জানা উচিত, সব কিছু জানার কথা। এভাবে আত্মভোলা হওয়ার কোনো মানে নেই। তোমার চাকরিটা খুব দরকার, তাই না? হ্যাঁ স্যার, এটা ঠিক আছে যে চাকরিটা আমার খুবই দরকার। গায়ের জামায় খুব সুন্দর একটা কথা লেখা আছে, ড্রাঙ্ক ইন লাভ, প্রেমে মাতাল হয়ে যাওয়া। আমি আমি তোমার প্রেমে মাতাল হয়ে গেছি। তুমি আমাকে খুশি করো। আরে আপনি কি করছেন? তোর এত বড় সাহস! এবার বুঝ কেমন লাগে। কতগুলো অবহেলিত মেয়ে তোর এখানে চাকরির জন্য আসে, আর তুই সবাইকে নিয়ে এসব কাজ করিস? তুই মেয়েদেরকে একাডেমিক সার্টিফিকেট দিয়ে চাকরি দিস না, চাকরি দিস কি করে? এইসব করে, তাই না? আমার কাছে সব রেকর্ড আছে। আমার যে ব্যাগের ভিতরে আমি রেকর্ডার নিয়ে আসছিলাম শুধুমাত্র তোর মুখোশটা খোলার জন্য। আমার কাছে অনেক মেয়ে কমপ্লেন করেছে যে আপু এইখানে এইসব করছে। তোর মতন একটা নেমোখারাম সব মেয়েদেরকে তুই হ্যারেসমেন্ট করেছিস, এখানে হ্যারেজ করেছিস, প্রত্যেকটা মেয়ের সাথে তুই খারাপ কাজ করেছিস। আর তাই আজকে আমি তোকে ধরার জন্য এই ফাঁদটা পেতেছি। সবকিছু আমার প্ল্যান ওয়াইজ হয়েছে। ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? আর ওনার কি হয়েছে? ওর যা হবার আজকে হবে, আর যা করার আমি করছি। আর ম্যাডাম কি করছে? ওঠ এখান থেকে।